মাত্র একটি বছর আগে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক। মহাসড়কটি এতটাই নিম্নমানের এবং তৈরি করা হয় যার প্রতিটা প্রান্তে যেন এরকম খানাখন্দে ভরে গেছে। এক পশলা বৃষ্টি হয়েছে গত দুদিন, আর এই বৃষ্টিতে মহাসড়কটি এখন খানাখন্দে পরিণত হয়েছে, পানি জমে রয়েছে। মহাসড়কের প্রত্যেকটি প্রান্তে এমন অবস্থা তৈরি হয়েছে যে গাড়িগুলো চলাচল করা একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমি কথা বলেছিলাম কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাকে বলেছিলেন যে সকল জায়গায় ভেঙে চুরে গেছে এবং দেবে গেছে সেই জায়গাগুলো মেরামত করার জন্য এরই মাঝে সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু চলছে আষাঢ় মাস, বৃষ্টির কারণে প্রায় সময় এরকম খানাখন্দে পানি জমে থাকে, আর এখানে কিন্তু দুর্ঘটনা ঘটছে। এবং আমি কথা বলেছিলাম এই রাস্তাতে যাতায়াত করে বেশ কয়েকজন ড্রাইভারের সাথে, তেনারা বলছিলেন যে এই খানাখন্দের কারণে দুর্ঘটনা ঘটতেছে এবং গাড়ির মূল্যবান পাতি এবং অন্যান্য যন্ত্রাংশ সেগুলো ক্ষতিসাধন হচ্ছে। দেখুন, একটি গাড়ি যখন যায় তখন তার কিন্তু এরকম দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পিছনে মূল কারণ থাকে সড়কের অব্যবস্থাপনা, অর্থাৎ সড়কের ভাঙচুর এবং ভাঙাচোরা সড়ক। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ড্রাইভাররা এবং গাড়ি চালকরা তারা কিন্তু গাড়ি পরিচালনা করতেছে, তবে কতটুকু যে তাদের জীবনের ঝুঁকি নিরাপদ হয় সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই সড়কের প্রতিদিনই কিন্তু হাজারো হাজার গাড়ি যাতায়াত করতেছে, কিন্তু এই সড়কটা কেবলই নির্মাণ করা হয়েছে, কিন্তু এই ভেঙে চুরে যাওয়ার পিছনের কারণে যে সড়কে কোনো ক্ষতি হচ্ছে কিনা বা সাধারণ মানুষের যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, যাতায়াতের সমস্যা হচ্ছে, ভেঙে চুরে যাচ্ছে, বিভিন্ন গাড়ি ঘোড়াগুলো যেতে পারতেছে না, সমস্যা। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, দুই দিন বৃষ্টি হয় তাই জায়গায় জায়গায় ভেঙে চুরে বসে গেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। উনি একজন গাড়ি পরিচালনাকারী, অর্থাৎ হানিফ গাড়ির পরিচালনাকারী। তিনি বলছিলেন যে রাস্তায় এরকম ভেঙে যাওয়ার কারণে গাড়িগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে এবং যাতায়াতে করতে অনেক সমস্যা হচ্ছে, এবং সেই সাথে মূল্যবান যন্ত্রাংশ বা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতেছে বলে তিনি জানালেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং এই অব্যবস্থাপনার কারণে এবং সড়কটির বুঝে না নেওয়ার কারণে, অর্থাৎ সঠিকভাবে যে কাজ করেছে সে বুঝে না নেওয়ার কারণে এরকম দুর্ঘটনা ঘটছে বলে জানালেন এখানকার স্থানীয় যে সকল সড়ক বিশেষজ্ঞরা আছে তারা আপনাদেরকে জানালেন। তবে যেটাই বলি না কেন, মহাসড়কে যদি এরকম বৃষ্টির খানাখন্দে এরকম পানি জমে থাকে তাহলে সেই মহাসড়ক অল্প দিনের মধ্যে ধ্বংস শেষ হয়ে যাবে, ভেঙে চুরে যাবে বলে অভিমত প্রকাশ করলেন এই বিশেষজ্ঞ। সেই সাথে মহাসড়কের এই প্রান্তে যদি সাধারণ মানুষের যাতায়াতে নির্বিঘ্ন করতে মেরামত করা না হয় তাহলে ভবিষ্যতে এই অবস্থাটা আরও বেশি ভয়াবহ হবে বলে এখানকার বাসের সড়ক ব্যবহার করে চলাচল করে জানালেন। ওকে, 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের 1 বছর পূর্ণ না হতেই সড়কের এই খানাখন্দের এই একই অবস্থা। আর এই অবস্থার কারণে এখানকার এই সড়ক যে প্রবাহিত যতগুলো গাড়ি রয়েছে যাতায়াত করেন, তেনারা বলছেন যে যাতায়াতের একেবারে অযোগ্য হয়ে পড়ছে এবং এই খানাখন্দের কারণে মূল্যবান গাড়ি তাদেরকে নষ্ট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন সময় তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। এমতো অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি বলে তারা জানালেন এখানকার গাড়ি চালক ড্রাইভাররা। কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের এই অবস্থা থেকে আপনাদেরকে পরিত্রাণ চেয়ে যাত্রী সকলরাও জোর আবেদন জানাচ্ছেন। কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খুকসা বাস স্ট্যান্ড থেকে আমি হুমায়ুন কবির।